স্বামী মানে বলো মালিক। তা আমাদের আসল মালিক কে? হ্যাঁ, স্বয়ং ভগবান। তা তুমিই তো হলে আসল স্বামী, তুমিই তো হলে স্বয়ং মালিক। আসল স্বামীকে পেয়ে নকলের সামনে কে যাবে? কে নকলের পিছনে দৌড়াবে? এবং বিভোর হাতি ভবান গাদিতুম নৃশংস সন্ধ্যজ্য সর্ব বিষয়াস্তব পাদমূলম ভক্তা ভজস্ব দুরবগ্রহমাত্যজাস্মা দেবো যথাদি পুরুষো ভজতে মুমুক্ষু। আসল স্বামী হলো একমাত্র স্বয়ং ভগবান। ভগবান ছাড়া দ্বিতীয় আর কেউ আসল স্বামী নেই। বাকি সব মাটির পুতুল। এগুলো এখন আছে, পরে থাকবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। তার জন্য এই আসল স্বামীর চিহ্ন নিজের কপালে সবসময় লাগিয়ে রাখতে হয়। আসল স্বামীর চিহ্ন কি? বলে যে বৈষ্ণবরা তিলক লাগায় না, এই যে আমার মাথায় তিলক দেখতে পাচ্ছ, এই তিলকটা কি? এটাই হলো আমার স্বামীর চিহ্ন। বলে মহারাজ জি আপনারও স্বামী আছে? বলে হাম ফালতু থোড়ি হ্যাঁ, হামারা ভি মালিক হ্যাঁ। কুকুর দুই প্রকারের হয়, এক হয় পালতু আর এক হয় ফালতু। দুই প্রকারের কুকুর হয় না, এক হলো পালতু আর এক হলো ফালতু। তা যারা পালতু হয় তাদের গলার মধ্যে কি থাকে? হ্যাঁ, দড়ি থাকে, পট্টা থাকে, কিছু না কিছু চিহ্ন থাকে। তার মানে কি? বলে এর মালিক আছে। আর যেগুলো ফালতু হয় ওগুলোকে যে কেউ লাত মেরে চলে যায়, ভাগ। কেউ জল ঢেলে দেয়, কেউ ডান্ডা মেরে দেয়, তাই তো? কার পালতু কুকুরকে মারতে পারবে? কেন? জানে এর মালিক আছে, এক্ষুনি মহারাজ এসে দাবড়া দেবে, তোর এত সাহস আমার কুকুরকে মেরেছে। মনে রাখবে, যাদের কপালে তিলক আছে, গলায় মালা আছে, তারা হলো পালতু, তাদের মালিক আছে। আর বাকি হলো জোরে বলো ফালতু। প্রেম সে বলো। তাই এবার নিজেরা বুঝে নেবে কার কার মালিক আছে আর কে কে মালিক ছাড়া। যার মালিক আছে তার কোনো চিন্তা নেই, বলে কিছু হলে আমার মালিক আমাকে বাঁচাবে, আমার মালিক আমাকে দেখবে। আর যার মালিক নেই তাকে যে কেউ মেরে দিয়ে চলে যাবে। প্রেম সে বলো। इसलिए पालतू बनिए किसके? तो स्वामी तुलसीदास जी बोलছেন, तुलसी कुत्ता राम का नाम मोतिया कहा। আমি হলাম রামের কুকুর, আমার ঠাকুরের কুকুর, আমার নাম মতি। বলে না ওরে মতি, ওরে মতি, আমিও আমার রামের মতি। প্রেম সে বলো। তার জন্য এই তিলক সবসময় করতে থাকবে। কেন? বলে মনে রাখবে, এই মাটির পুতুল, এই জগতের সিঁদুর থাকুক না থাকুক, এই সিঁদুর সবসময় থাকবেই থাকবে। তার জন্য ভগবতী মীরাবাই বলেছেন না, कि ऐसे वर को क्या बरे जो जन्मे और मर जाए, बरबरिए गिरधर लाल को चुड़ लो अमर हो जाए। এই সিঁদুর আজ আছে, কাল থাকবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। তার জন্য যদি বরণ করতেই হয়, বলে তাকে বরণ করো যার নামের সিঁদুর মৃত্যু অবধি কোনোদিন শেষ হবে না। তুমি নিজের কপালে দিয়ে যেতে পারবে। প্রেম সে বলো, বলো না আরো জোরে, আরো জোরে, সবাই দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। তিলক সম্বন্ধে একটি কথা, অনেকের জিজ্ঞাসা থাকে, বলে মহারাজ জি জল তিলক করা যায় কি? তাই তো অনেকে বলে না আমরা জল তিলক করে নিলাম। কে কে জানতে চায় জল তিলক করা যায় কি? একটু দেখি তো। আচ্ছা, বাকিরা জানতে চায় না? কে কে জানতে চায়? হাত উপরে করো সবাই। আচ্ছা, অনেকে বলে মহারাজ জি জল তিলক করা যায় কিনা, এটার কোনো নিয়ম আছে কিনা? জল তিলক করার বিধান কি এটা জেনে নাও। আপনি নদীতে স্নান করছেন, জল তিলকের যে বিধানটা মানুষ কি করে, লেখা তো আছে শাস্ত্রে জল তিলক করা যায়, কিন্তু জল তিলক কোন পরিস্থিতিতে করা যায় সেটা বুঝতে হবে। মানুষ কি করে, ওটা মিসইউজ করে। মানুষ যে কোনো সময় জল তিলক করে নিল। জল তিলকের নিয়ম আছে। আপনি নদীতে স্নান করছেন বা কোনো সরোবরে স্নান করছেন, সেখানে স্নান করে আপনি যে তর্পণ করবেন, পিতৃগণকে তর্পণ করবেন, তা তর্পণ করতে হলে, বা এখন নদীর ধারে আছেন, সেখানে আপনার কাছে তিলকের বস্তু উপলব্ধ নেই, সেখানে আপনি কোনো
বৈদিক ক্রিয়া বা কোনো সেবা পূজা ইত্যাদি সম্পন্ন করবে, অনেক সময় নদীর ধারেও পুজো পাঠ ইত্যাদি করা হয়, তো তখন আপনি কি করে পুজো করবেন? পুজো করার জন্য তো তিলক করতে হয়। সেই সময় হাতের মধ্যে জল নিয়ে, বাম হস্তে জল নিয়ে, দক্ষিণ হস্ত দিয়ে, দক্ষিণ হস্তের তর্জনী, এই আঙ্গুলটা, এটা কি বলা হয়? তর্জনী। তর্জনী দিয়ে তার মধ্যে তখন তিলককে আবাহন করতে হয়। কাকে আবাহন করতে হয়? তিলককে। তিলককে আবাহন করে তৎপশ্চাৎ এবার সেই জল তিলক করা যায়। যদি বৈষ্ণব হয়, বৈষ্ণব ঊর্ধ্বপুণ্ড তিলক করবে। ঊর্ধ্বপুণ্ড মানে উপরের দিকে এইভাবে দুইবার করে নিচে আসন দেবে জল দিয়ে। আর যদি শৈব হয়, শৈব নিয়ে 3টা আঙুল দিয়ে এভাবে ত্রিপুণ্ড তিলক করবে। এটা নিয়ম রয়েছে। প্রেম সে বলো, এটা হলো জল তিলকের নিয়ম। কিন্তু যখন আপনি গৃহের মধ্যে বসে ভগবত সেবা ইত্যাদি করবেন, যখন আপনি মন্ত্র স্মরণ ইত্যাদি করবেন, যেখানে উপলব্ধতা আছে, আপনার কাছে তিলকের উপলব্ধতা আছে, তখন আপনি তিলক করেই ভগবত সেবা ইত্যাদি করবেন। এটা হলো নিয়ম। যেখানে কোনো ব্যবস্থা নেই, পরিস্থিতিবশ, সেখানে জল দিয়ে তিলক করা যায়। যেখানে আপনার কাছে ব্যবস্থা আছে তিলক করার, সেখানে জল দিয়ে তিলকের কোনো মানে নেই। প্রেম সে বলো, শাস্ত্র বলেছে আপাতকালে মর্যাদা নাস্তি। আপত্তিকালে বেশি মর্যাদা দেখা যায় না, সেই সময় জন্য শাস্ত্রে এই বিধান রয়েছে। কিন্তু সর্বক্ষেত্রে সব জায়গায় জল তিলকের কোনো বিধান নেই। প্রেম সে বলো, ভগবান গোপীদের পরীক্ষা করছিলেন, গোপীরা সব পরীক্ষা একদম ফার্স্ট ক্লাস, ফার্স্ট ডিভিশন পাস। প্রেম সে বলো, ভগবান সমস্ত গোপীদের সঙ্গে দিব্য রাস আরম্ভ করলেন। নাম হলো রাস বিহারী, বলিয়ে রাস বিহারী ভগবান কি। কিভাবে রাস চলছে? বাহু প্রসার পরিরম্ভি करालकुर নিয়ে বিস্তনালভন নর্মনখাগ্রপাতে ছেল্যাবলোক হসিতৈর ব্রজ সুন্দরীণাম উত্তম ভয়ন রতিপতিম রময়াম চকার। ভগবান গোপীদেরকে নিয়ে দিব্য নৃত্য আরম্ভ করছেন। গোপীদেরকে দিব্য মহারাজ প্রেম প্রদান করছেন। গোপীদের মনে অভিমান হয়ে গেল। কিসের অভিমান? বলে তাসাম তত সৌভগমদম দীক্ষমানম চ কেশবঃ প্রশমায় প্রসাদায় তত্রৈবান্তরধীয়ত। অপ্রাপ্ত বস্তু যদি হঠাৎ করে কেউ পেয়ে যায়, তখন কি হয়? তখন আর সামলাতে পারে না। প্রেম সে বলো, তা কৃষ্ণ কৃপা, কৃষ্ণ প্রেম, এটা তো কোনো সাধারণ বস্তু নয়। তা কৃষ্ণ কৃপা, কৃষ্ণ প্রেম যখনই সমস্ত সব গোপীগণ পেয়েছেন, নিজের সৌভাগ্য, নিজের ভাগ্যের উপর অভিমান হয়ে গেছে। আহা, অহো ভাগ্যম, অহো ভাগ্যম, আমাদের কি ভাগ্য! জগতের ব্রহ্মাণ্ডের অধিপতি একমাত্র শুধু আমাদেরকেই ভালোবাসে, আমাদের ছাড়া আর কেউ নয়। এই যে অভিমান আসলো, ভগবান আর থাকতে পারলেন না। ভগবান সঙ্গে সঙ্গে অন্তর্ধান হয়ে গেলেন। ওই যে ভগবানকে অভিমান একদম পছন্দ নেই। আমি ভালো, এটা বললে কোনো দোষ নেই। সবাই বলতে পারে আমি ভালো, কেউ নিজে খারাপ বলবে? হ্যাঁ, কেউ বলবে কি? কেউ বলবে না নিজেকে খারাপ। প্রেম সে বলো, সবাই নিজেকে ভালোই বলে, বলে তো। আমার কাছে একবার ফেসবুকে রিকোয়েস্ট এসছে, তা ফ্রেন্ড রিকোয়েস্ট এসছে, নাম কি জানো? অধম, পাপী, দুরাচারী, মহাপাখণ্ডী। হ্যাঁ, অধম, পাপী, দুরাচারী, মহাপাখণ্ডী। ওইটাকে ডিলিট করলাম, অনেক বছর আগের কথা। আবার একটা ফ্রেন্ড রিকোয়েস্ট এসছে, পবন পুত্র হনুমান। মানুষ কেমন কেমন নাম লেখে ভাবো। পবন পুত্র হনুমান, হনুমানজি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে। আরেকবার ফ্রেন্ড রিকোয়েস্ট এসছে হিরণ্যকশিপু। মানুষ যা পারে তাই মহারাজ, কিন্তু আসলে যদি কাউকে তুমি বলে দাও হিরণ্যকশিপু, এই পাপী, দুরাচারী, পাখণ্ডী, তখন কেমন লাগবে? তো মানুষ ঢং করে, মানুষ ঢং করে, আরে আমি অনেক অধম, আমি অনেক পাপী। আর তুমি যদি বলে দাও হে মহাপাপী, তখন শুনতে অনেক খারাপ লাগবে। প্রেম সে বলো, তা নিজেকে ভালো বললে কোনো দোষ নেই, কিন্তু শুধু যদি নিজেকেই ভালো বলে যে আমি ভালো,
এটা তো দোষ, এটা হলো অভিমান। আমি ভালো, আরো অনেকে ভালো, এটা বলা যায়, কিন্তু শুধু আমি ভালো, এটা হলো অভিমান। ভগবান দেখলেন অভিমান হয়েছে, ভগবান অন্তর্ধান হয়ে গেলেন। অন্তর্হিতে ভগবতী সহসৈব ব্রজাঙ্গনা अतप्यस्तमचक्षाणः करिण्य इव यूथप